হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি নয়তো গিয়েছি হেরে, থাক না ধ্রুপদী অস্পষ্টতা, কে কাকে গেলাম ছেড়ে। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বইমেলাকে ঘিরে দেশ টিভির প্রতি বছরের নিয়মিত আয়োজন ফাগুনের বলাটে। দেশ টেলিভিশনের পর্দায় আমরা যুক্ত হচ্ছি সোহরাওয়ার্দী উদ্যান থেকে। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, ফাগুনের বলাটে আমরা কথা বলি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সঙ্গে আমরা কথা বলি বাংলা সাহিত্য নিয়ে, নতুন বই নিয়ে। দর্শক, এই বছরের বইমেলার প্রতিপাদ্যটি আপনাদের জানিয়ে দিতে চাই। বহুমাত্রিক বাংলাদেশ, এই প্রতিপাদ্যেই সাজানো হয়েছে এবছরের অমর একুশে গ্রন্থমেলা, বাঙালির প্রাণের মেলা। এবং এই বছরের বইমেলাটি কিন্তু শুরু হয়েছে 26শে ফেব্রুয়ারি থেকে এবং মেলাটি চলবে 15ই মার্চ পর্যন্ত, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু মেলার পর্দা নামতে যাচ্ছে। দর্শক, এই যে শেষ কয়েকদিন রয়েছে, আমি দর্শক আপনাদের সবাইকে আমি আহ্বান জানাবো যে আপনারা সবাই চলে আসুন মেলা প্রাঙ্গণে এবং একবার হলেও আপনাদের প্রিয় বইটি খুলে দেখুন। দর্শক, যেমনটি বলছিলাম, ফাগুনের মলাটে আমি কথা বলি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সঙ্গে, কথা বলি বাংলা সাহিত্য নিয়ে। আমাদের সঙ্গে তো এই মুহূর্তে একজন অতিথি যুক্ত আছেন, আমি তার সঙ্গে কথা বলতে চাই। তবে দর্শক, তার আগে একটু বলে দিতে চাই যে মেলা প্রাঙ্গণে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন দুপুর 2টা থেকেই এবং মেলাটা কিন্তু চলে রাত 9টা পর্যন্ত এবং রাত 8:30টার পর থেকে নতুন করে কেউ কিন্তু মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। এবং শুক্র এবং শনিবারে রয়েছে বিশেষ আয়োজন শিশু প্রহর, সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু শুক্র এবং শনিবারে শিশু প্রহর থাকে মেলা প্রাঙ্গণে। সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের ছোট্ট সোনামণিকে নিয়ে চলে আসতে পারেন বইমেলার প্রাঙ্গণে। দর্শক, চলুন তাহলে কথা বলে আমাদের আজকের প্রথম অতিথির সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ধন্যবাদ আপনাকেও। আপনার হাতে যে বইটি রয়েছে সেই বইটি সম্পর্কে আমরা আসলে জানতে চাইবো। আপনি যদি বইটির প্রচ্ছদ দর্শকদের উদ্দেশ্যে একটু দেখিয়ে দিতে চান। আমি আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে তানজিল সুচিরা। আমার এই বছর বইমেলায় যে বইটি প্রকাশিত হয়েছে, বইটির নাম হচ্ছে আবার একটি সকাল আছে কাল। এটা আজও প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। এটা একটি সম্পূর্ণ উপন্যাস। হ্যাঁ, এইটি একটি সম্পূর্ণ উপন্যাস। আনন্দ, হাসি, কান্না, বেদনায় ভরপুর একটি উপন্যাস। এই উপন্যাসের যে নামটি আবার একটি সকাল আছে কাল, এই নামটি আসলে এই গল্পের বা এই বইয়ের অনেকখানি বলে দেয়। কারণ সকাল মানে একটি নতুন দিন, আর নতুন একটা দিন মানে নতুন কিছু আশা বা নতুন কোনো স্বপ্ন। আমাদের সবার জীবনেই, মানুষের জীবনে আসলে কম বেশি মানুষ জীবনে খারাপ সময় আসে। হ্যাঁ, খারাপ সময় আসে, তখন আমরা কি করি? আমরা তখন সুদিনের জন্য বা সুসময়ের অপেক্ষায় করি, অথবা অনেক সময় কোনো ব্যক্তির অপেক্ষায় থাকি যে সে হয়তো আবার আমার কাছে ফিরে আসবে। তো যেটা হয় যে সকাল হয়, সূর্য উঠে, রাত হয়, সূর্য ডুবে যায়। হয়তো যেই ব্যক্তির জন্য বা যেই সময়টার জন্য আমি অপেক্ষা করছি সেটা আজ হলো না। তো আজ হলো না তো কি হয়েছে, কাল হতেও তো পারে, কারণ আবার একটি সকাল আছে কাল। এটাই হচ্ছে আমার উপন্যাসের মূল উদ্দেশ্য বা মূল থিম যেটাকে বলা যায়। এবং আসলে বলা যায় যে উপজীব্যটা আসলে এরকম যে ভালোর পরেই তো খারাপ আছে এবং ঝড়ের পরে কিন্তু সূর্য আছে। ভালো আছে, হ্যাঁ সেটাই। কততম প্রকাশনা এটি আপনার? আচ্ছা, এটা আমার 4 নম্বর বই। আমি প্রতি বছর একটা করে উপন্যাসে আমি লিখে থাকি। নর্মালি আমি গল্প বা উপন্যাস, তো প্রতি বছর আমি একটা করে উপন্যাস বের করি আর কি। এটা আমার 4র্থতম উপন্যাস। কোন প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে লেখাটি? এইবারে আবার একটি সকাল আছে কালটা আজও প্রকাশ থেকে। আর এর আগে আমার আরও 3টা উপন্যাস বের হয়েছিল, সেটা প্রিয়জন প্রকাশনী থেকে। লেখিকা আপনি বইমেলাতে আসলে কতদিন আসা হয়েছে? লেখিকা হিসেবে না পাঠক হিসেবে? দুটো হিসেবে জানতে চাই। পাঠক হিসেবে যদি বলেন তাহলে তো ছোটবেলা থেকে, একদম মানে যখন বই পড়ার বোধগম হয়েছে বা বই, উপন্যাস বা গল্প পড়ার মতো বয়স হয়েছে, যেটা কি বলে ক্লাস 6, 7, 8 থেকে বইমেলা আসছি। আর লেখিকা হিসেবে যদি বলেন তাহলে আমি বইমেলা, আমার 23 সালে প্রথম বই বের হয়েছে, তা আমি লেখিকা হিসেবে 23 সাল থেকে বইমেলায় আসছি। এবং কেমন লাগছে এবছরের বইমেলা? এবছরের বইমেলাকে নিয়ে তো আসলে অনেক আক্ষেপের জায়গা রয়েছে। আমি যখন প্রতিদিনই কথা বলছি লেখকদের সঙ্গে, কবিদের সঙ্গে বা পাঠকদের সঙ্গেও, যে 21শের বইমেলা, ফেব্রুয়ারির যে বইমেলাটি থাকে সেই বইমেলাটি তো এবার আমরা পেলাম না। সেখানে আসলে মার্চের বইমেলা কতটা উপভোগ্য আপনার কাছে? উপভোগ্য যদি বলেন, আসলে সত্যি কথা বলতে কি উপভোগ সেরকম করতে পারিনি। হ্যাঁ, যতটুকু বইমেলার জন্য একটা ভালোবাসা আছে, এটা একটা প্রাণের জায়গা, একটা আবেগের জায়গা। আমি নিজে যেহেতু লেখক, আমার বই আছে, সের জন্য আমি আসি। হয়তো প্রতিদিন না আসলেও বইমেলা আসি, ভালো লাগে। হ্যাঁ, হয়তো পাঠক নেই, দর্শনার্থী নেই, তারপরে বইমেলা তো আছে, এর জন্যই আসি। হ্যাঁ, কিন্তু আসলে বইমেলা তো জমেনি, সত্যি কথা, বইমেলা জমেনি।
হ্যাঁ, রমজান মাস বলেই জমেনি, যেই আপনার প্রাণটা থাকে বইমেলায়, যে ইমেজ আমেজ বা একটা উৎসব উৎসব ভাব, সেটা তো এবার নেই। হ্যাঁ, দর্শনার্থী নেই, পাঠক তো আরও নেই। তো আপনি মানে এক কথা আমি বলবো যে যদি আমাকে মার্কিং করতে বলা হয় তাহলে এই বছরের বইমেলা 100-তে 33, কোনো রকম পাস। আসলে কোনো রকম পাস এই জায়গাটিতে আমি আসলে কিছুটা হয়তো বা একমত, তবে আমার আসলে এইখানে আমি যদি বলি যে 33 যদি নাও দেয়, আসলে সব কিছু মিলিয়ে যে সব পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গেছি, সব কিছুকে মিলিয়ে যে বইমেলাটি হচ্ছে সেটিও তো আমার মনে হয় যে প্রশংসনীয় একটি বিষয়। এবং স্টল ভাড়াও কিন্তু মওকুফ করা হয়েছে যে যাতে করে বইমেলাটি হোক এবং সেটিকে আসলে আহ, আরো বেশি প্রশংসার জন্য কিন্তু স্টল ভাড়া মওকুফ করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই সেটা প্রশংসনীয় বিষয় এবং যেটা আরও সবচেয়ে ভালো লেগেছে যেটা, যে এবার কোনো সবাইকে সমভাবে স্টল দেওয়া হয়েছে, কোনো প্যাভিলিয়ন বা বড় বড় কোনো আলাদা করে মানে সামঞ্জস্যটা নাই। এটা একটা ভালো উদ্যোগ। হ্যাঁ, যেটার জন্য আমাদের লেখকদের মানে এখানে আসলে আমি 50-50 বলবো। পাঠক লেখক হিসেবে, লেখক বা প্রকাশকদের জন্য এটা অবশ্যই একটা ভালো দিক, যে সুন্দর একটা পরিচ্ছন্ন এবারে বইমেলাটা কিন্তু খুব পরিচ্ছন্ন, সেই হিসেবে বইমেলাটা ভালো লাগছে, আসতে ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। কিন্তু যখন দেখা গেছে যে পাঠক নেই, দর্শনার্থী নেই, শুক্রবারগুলোতেও যে পরিমাণ ভিড় সবসময় থাকে সেটা আমরা পাই না, তখন আবার এক ধরনের হতাশা তো তৈরি হয় আর কি। এক্ষেত্রে আমি আসলে আপনার বইয়ের যে উপজীব্য সেটি বলতে চাই যে এবছর যদিও 50-এ 50-50 হয়ে থাকে, সামনের বছর আমরা 100-তে 100 বইমেলা পাবো। অবশ্যই, কারণ আজ হয়নি তো কি হয়েছে, আবার একটি সকাল আছে কাল। একদমই কালকে আসলে একটি সকাল রয়েছে। আসলে যেটি জানতে চাই, লেখিকা হিসেবে তো অন্য কথা, পাঠক হিসেবে কার লেখা পড়তে খুব ভালো লাগে? পাঠক হিসেবে যদি বলেন, আমি তো আসলে একসময় জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের একদম প্রচণ্ড ভক্ত ছিলাম, এখনও ভক্ত। তো পাঠক হিসেবে তো অবশ্যই আমি তার লেখাই সবচেয়ে বেশি পছন্দ করি। আর বর্তমানে যে জনপ্রিয় লেখক যে সাদাত হোসেনের বই, আমি যেহেতু হুমায়ুন আহমেদ বেঁচে নেই আর হুমায়ুন আহমেদের বইয়ে এখন আর তো নতুন করে তো আর আসবেও না, সাদাত হোসেন অনেক ভালো লেখক এবং তার লেখা পড়তেও ভালো লাগে। হ্যাঁ, পাঠক হিসেবে আমি বলবো যে আমি সাদাত হোসেনের বই এখন বেশ মজা করি। বাহ বাহ, না সাদাত হোসেনের একটি জনপ্রিয়তা আমি দেখতে পাই, বেশ জনপ্রিয়, এবং অনেকে আসলে বলছেন যে বর্তমান সময়ে কিন্তু যে ধারার লেখাগুলো সবচেয়ে বেশি উপভোগ করা হয় বা যার লেখা পড়তে সবচেয়ে ভালো লাগে, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি যে 70 ভাগে সাদাত হোসেনের নামটিই নিয়ে থাকেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। না, কারণ তার লেখা, আমি তার অনেক বই পড়েছি, তো তার বই পড়ে আসলে ভালো লাগে, শুধু ভালো লাগছে বলবো না, অনেকই ভালো লাগছে। তার বইয়ের মধ্যে আছে এমন কিছু আছে যা পাঠককে আকর্ষণ করে, সত্যি কথা। খুবই ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি, নয়তো গিয়েছি হেরে, থাকটা ধ্রুপদী অস্পষ্টতা, কে কাকে গেলাম ছেড়ে। জীবনানন্দ দাশের লাইনটি আবৃত্তি করছিলাম। দর্শক দেখছেন ফাগুনের মলাট, বইমেলাকে ঘিরে দেশ টিভির বিশেষ আয়োজন। এবছরে কিন্তু বইমেলাটি যদিও লেখকরা, কবিরা বলছেন যে একটু মলিন, তবুও মলিন হলেও এই মেলা তো আসলে আমাদের প্রাণের মেলা, অমর একুশে গ্রন্থ মেলা। যখনই হয়ে থাকুক, বছরের যে সময় বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকুক না কেন, এই মেলার যে অন্যরকম একটু শ্রদ্ধা এবং ভালোবাসা আমাদের বাঙালিদের মাঝে রয়েছে, সেটি আসলে সবসময় আমাদেরকে স্বীকার করতে হবে। দর্শক, ফাগুনের মলাটা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরও একজন অতিথি, আমি কথা বলবো, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আপনার হাতে যে এই বইটি দেখতে পাচ্ছি, আমি একটু প্রচ্ছদটি আমি দেখিয়ে দিতে চাই আমার দর্শকদের। তারুণ্য, কাসরুল আলম সোহেলের বই, বইটি প্রচ্ছদ দেখিয়ে দিতে চাই। বইটির প্রচ্ছদ কিন্তু খুব সুন্দর হয়েছে। বইটির প্রচ্ছদ কে করেছে? পচ্ছত্রী করেছে ইউসুফ। বইটির নাম হচ্ছে তারুণ্য। মূলত সেই 52 থেকে 52-এর ভাষা আন্দোলন থেকে জুলাইয়ের যেই 24 গণঅভ্যুত্থান, এটার উপরই তরুণদের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে হচ্ছে এই বইটি। তারুণ্যের শক্তি দিয়ে কিন্তু এই দেশে 52-এর ভাষা আন্দোলন যদি বলি, মহান স্বাধীনতা যুদ্ধ যদি বলি, তারপর গণঅভ্যুত্থান বলে যদি, তারা কিন্তু এই তারুণ্যের শক্তি দিয়ে এই দেশকে জয় করেছে। তো আমরা লাল সবুজ উন্নয়ন সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আছে, যেখানে টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের জন্য কাজ করি। তো আজকে এই বই মেলাতে এসেছি। আমরা বলেছিলাম যে আমাদের বইয়ের যে বিকৃত যেই টাকাটা থাকবে, সেই টাকাটা দিয়ে আমরা পথ শিশুদেরকে
ঈদের নতুন জামা কিনে দিব, যেহেতু এটা রমজান মাসে বইমেলা। খুবই মহৎ উদ্যোগ। তো আজকে আমাদের একটি টিম এসেছে লাল সবুজের এই বইমেলাতে যারা যেই সমস্ত ক্ষুদে শিক্ষার্থী বা যদি বলি বা পথ শিশু বলি, যারা ফুল বিক্রি করে কিংবা যারা বিভিন্ন কাগজ টোকায়, এই সমস্ত শিশুদেরকে আমরা খুঁজে বের করেছি এই সোহরাওয়ার্দী উদ্যানের। তো সবাইকে আজকে রঙিন জামা দেব, ছেলেরা যেমন পাঞ্জাবি পাবে, মেয়েরা ফ্রক পাবে, নানান উপহার পাবে। তো এই যে টিফিনের টাকা বাঁচিয়ে লাল সবুজ উন্নয়ন সংঘ একটি স্বেচ্ছাসেবী সংগঠন, সে 2011 সালে প্রতিষ্ঠিত হয়ে 10 টাকা করে প্রতি মাসে আমরা জমা দিই, আর সেই জমানো টাকা দিয়ে তাদেরকে পথ শিশুদেরকে খাতা কলম কিনে দেই, পেন্সিল ব্যাগ কিনে দেই, তারা সেগুলোতে লেখে, স্কুলে যায়। তো এই যে একটি অন্যরকম, দেখেন আমরা অনেকেই বই করে, মানে বই করার পেছনে তাদের কারণ হচ্ছে যে উপন্যাস করে বা কবিতা করে, বিভিন্ন গল্প করে, কিন্তু আমাদের হিসাবটা একটু আলাদা। আমরা বই করি হচ্ছে সচেতন করার জন্য। যেমন তারুণ্য এই বইটাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লিখেছেন যে সে তার তারুণ্যের শক্তি দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে ভর্তি হলেন। আবার আরেকজন লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সে কী করে তারুণ্যের শক্তিতে ভালো করে পড়াশোনা করে সে কী করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়লেন। এই তারুণ্যের শক্তি দিয়ে আমরা টিফিনের টাকা বাঁচিয়ে কিন্তু এই গরিব অসহায় শিশুদের জন্য কাজ করছি। তো সবাই যদি এরকম অল্প অল্প টিফিনের টাকা দিয়ে একটু একটু করে কাজ করে, তাহলে আমার মনে হয় যে আমাদের একটি বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। একদমই। তবে আসলে যেটি জানতে চাই যে মহৎ উদ্যোগ, আপনি যে মহৎ কাজ করছেন, এটি তো অবশ্যই হঠাৎ করে শুরু হয়ে যায় না। এটি আসলে কবে থেকে শুরু করলেন আপনি? 2011 সালে 24 মে শুরু করেছিলাম। আমার ছোট বোন ফারজানা সেনা কল্যাণ সংস্থা থেকে বৃত্তি পেত, তো ওর বৃত্তির জমানো টাকা এবং আমার জমানো টাকা, আমাদের দুই ভাই বোনের জমানো টাকাটা আমরা একসাথে করেছিলাম। একসাথে করে হচ্ছিল না, আমার বোনের কানের ধুল বিক্রি করি আমরা এই সুবিধাবঞ্চিত শিশুদেরকে খাতা কলম পেন্সিল ব্যাগ কিনে দিয়ে শুরু করেছিলাম আমাদের কার্যক্রম, যা পরবর্তীতে এখন বাংলাদেশের প্রায় 64টি জেলায় 3,500 সদস্য হয়ে গেছে। আমরা দুইজন থেকে আজ প্রায় সারা বাংলাদেশে 3,500 সদস্য, 10 টাকা করে দিয়ে সারা দেশে কাজ করছি। আসলে অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ, এবং অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দেশ টেলিভিশনকে ধন্যবাদ যে আমাদের এই তারুণ্যের শক্তিকে সারা বাংলাদেশে দেখার সুযোগ করে দিয়েছে, সেই জন্য। দর্শক দেখছেন ফাগুনের মলাট, বইমেলাকে ঘিরে দেশ টিভির বিশেষ আয়োজন। আমরা রয়েছি বাঙালির প্রাণের মেলা অমর 21শে গ্রন্থমেলা 2026-এ। মেলার আজ 14তম দিন, হাতে আর মাত্র 4 দিন রয়েছে, এবং 4 দিনের মাঝেই কিন্তু পর্দা নামতে যাচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর 21শে গ্রন্থমেলার। দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সঙ্গে। দর্শক, ফাগুনের মলাটে কথা বলতে বলতে সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতির। ফিরে আসি, সাথেই থাকুন। শুধু তোমাকে ভালোবেসে মুহূর্তের মধ্যে কাছে এসে বুঝেছি অকুলে জেগে রয় ঘড়ির সময়, আর মহাকাল যেখানে রাখিয়ে হৃদয়। দর্শক, ফিরে এলাম বিরতির পর। দেখছেন ফাগুনের মলাট, বইমেলাকে ঘিরে দেশ টিভির বিশেষ আয়োজন। আপনাদের সাথে রয়েছে আমি অতসী। দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সঙ্গে। রয়েছি বাঙালির প্রাণের মেলা অমর 21শে গ্রন্থমেলা 2026-এ। আজ মেলার 14তম দিন, এবং 14তম দিনে মেলার প্রাঙ্গণ থেকে, সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি দেশ টিভির পর্দায়। এবছরে যে স্টল যেটি বরাদ্দ করা হচ্ছে সেটি একটু জানিয়ে দিতে চাই। বাংলা একাডেমি প্রাঙ্গণে রয়েছে 81টি স্টল বা প্রকাশনা, এবং সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে 469টি, এবং এখানে কিন্তু এবছর মোট ইউনিট রয়েছে 1018টি। এছাড়াও কিন্তু রয়েছে উন্মুক্ত মঞ্চের কাছাকাছি লিটল মাইক চত্বর, সেখানেও কিন্তু আপনারা চলে যেতে পারেন। এবং শিশু প্রহরের আয়োজন রয়েছে শুক্র এবং শনিবার, অর্থাৎ সরকারি ছুটির দিনে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত রয়েছে শিশু প্রহরে কিন্তু আপনারা আপনাদের ছোট্ট সোনামণিকে নিয়ে চলে আসতে পারেন বইমেলা প্রাঙ্গণে। এবং বইমেলাতে আপনারা প্রবেশ করতে পারবেন দুপুর 2টা থেকে, বেলা 2টাতেই কিন্তু বইমেলার গেট খুলে দেওয়া হচ্ছে, এবং মেলা কিন্তু চলছে রাত 9টা পর্যন্ত। রাত 1:30টার পর থেকে নতুন করে কেউই মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। এবং যেহেতু আমরা একদমই শেষ থেকে রয়েছি মেলার, খুব শীঘ্রই পর্দা নামতে যাচ্ছে আমাদের প্রাণের মেলা অমর 21শে গ্রন্থমেলা 2026-এ। সেক্ষেত্রে দর্শক, আপনারা যারা এই মুহূর্তে দেশ টিভির পর্দায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আপনারা নিশ্চয়ই মেলা প্রাঙ্গণে চলে আসবেন। একটু সময় বের করে আসলে আসতে আমার মনে হয় না খুব বেশি কষ্ট হবার কথা। এবং যেমনটি বলছিলাম যে ফাগুনের মলাটে কথা বলি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সঙ্গে, এবং এই মুহূর্তে আছেন একজন লেখিকা। চলুন কথা বলি। স্বাগত জানাচ্ছি আপনাকে ফাগুনের মলাটে। ধন্যবাদ। আপনার হাতে যে বইটি রয়েছে সেটির প্রচ্ছদ যদি আপনি নিজেই দর্শকদের উদ্দেশ্যে দেখিয়ে দিতেন। আমার বইটি মূলত শিশুদের জন্য, শিশুর পাশাপাশি হচ্ছে শিশুর অভিভাবকদের জন্য তুলে ধরা হয়েছে শিশুর বিকাশ, আর্ট থেরাপি এবং ব্রেন জিম। আর্ট হচ্ছে মূলত আমরা জেনে থাকি যে শিশুদের বই সিলেবাস ভিত্তিক, কিন্তু আর্টটা যে শিশুর মন, আবেগ, চিন্তাটাকে বিকশিত করে,
আবেগটাকে নিয়ন্ত্রণ করে, রাগটাকে নিয়ন্ত্রণ করে, সেটাকে আমরা বইয়ের ভাষায় তুলে ধরেছি অভিভাবকদের জন্য, যে তারা যেন পড়ে বুঝতে পারে যে চিত্র অঙ্কন করা শুধুমাত্র যে সিলেবাস বা চিত্র আঁকা তা না, এটা আমাদের মানসিক বিকাশ সেটা করার জন্য অনেক উপকারী এবং খুব জরুরি একটা বিষয়। আমাদের বাংলাদেশে গ্রাম অঞ্চলে অতটা হয়তো বা আর্ট শেখানো হয় না, ঢাকায় যতটুকু হয়, কিন্তু আমরা যদি বিশ্বের অন্যান্য দেশগুলোতে দেখি যে বাচ্চাদের পেন্সিল খাতা তুলে দেওয়ার আগে, বই তুলে দেওয়ার আগে রং পেন্সিল দেওয়া হয়, কারণ বাচ্চাদের যে চিন্তা শক্তিটা সেটা ছবি আঁকার মাধ্যমে কিন্তু প্রকাশ পায়। তো ব্রেন জিম হচ্ছে আর্ট থেরাপির একটা অংশ, যে আর্ট করলে ব্রেনের একটা এক্সারসাইজ হয়। আপনি যে বিষয়টি নিয়ে বই লিখেছেন, এটি নিয়ে কি আপনার পড়াশোনা রয়েছে কিনা? বা আমি ফাতেমা আক্তার বৃষ্টি, একজন চিত্রশিল্পী এবং চাইল্ড কাউন্সিলর, এবং আমার সাথে যিনি আছেন আমরা দুজন মিলে বইটা পাবলিশ করেছি। তিনি হচ্ছেন আফসানা ইয়াসমিন অর্থী, উনি হচ্ছেন একজন গবেষক এবং শিশু চাইল্ড কাউন্সিল উনিও অবশ্যই, এবং উনি হচ্ছেন একজন শিশু পরামর্শক। তো আমরা দুজনে মিলে হচ্ছে বইটা আর কি করেছি। তো আমরা চাচ্ছি যে এটা পড়ে যেন আমাদের আগামী প্রজন্ম তারা যেন উপকৃত হয়, এবং অভিভাবকরা তারা যেন সচেতন হতে পারেন যেন মোবাইল আসক্তি এবং বাচ্চাদের যে আরও বিভিন্ন ধরনের রাগ, জেদ, এগুলো কীভাবে নিয়ন্ত্রণ করবে, এবং ব্রেন জিমটা যে আমাদের সকলের জন্য প্রয়োজন, এটা তারা পড়ে জানতে পারে। আমার মনে হয় খুবই দারুণ একটি বিষয় নিয়ে আপনি বইটি লিখেছেন, এবং এই বইটির কিন্তু নির্দিষ্ট, আমার মনে হয় নির্দিষ্ট করে, আমি যদি বলি যে নির্দিষ্ট করে একটি দর্শক পাঠক শ্রেণী থাকবে, কেননা যেহেতু বাচ্চাদের নিয়ে লেখা বই, এবং আপনি যেমনটি বলছিলেন যে বাচ্চার যে পিতা মাতা রয়েছেন তাদেরকেও এই বইটা আসলে মূলত টার্গেট করে হয়তো বা লেখা হয়েছে, সেক্ষেত্রে আমার মনে হয় যে এটির একটি নির্দিষ্ট পাঠক শ্রেণী রয়েছে, এবং আমি আশা করছি যে এই বইটি আসলে তার যে নির্দিষ্ট পাঠক শ্রেণী রয়েছে সেই তাদের কাছে বইটি পৌঁছে যাবে। এটি কি প্রথম লেখা কিনা আপনার? জি, এটা আমার প্রথম লেখা, কিন্তু আমার সাথে যিনি আছেন উনি এর আগেও বেশ কয়েকটা বই লিখেছেন। বইটি কোন প্রকাশনা থেকে প্রকাশ পেয়েছে? জি, এটা মাছরাঙা প্রকাশনী থেকে। বই নিয়ে তো কথা হলো, এবার একটু জানতে চাই আপনার কাছে যে বইমেলায় কি প্রতিদিনই আসা হচ্ছে কিনা, ঘোরা হচ্ছে কিনা? জি, যেহেতু বই প্রকাশ করেছি তো আসতে তো হবে, আর আমরা প্রতি বছরই আসি, যেহেতু আমাদের বাচ্চা আছে, প্রতি বছর অপেক্ষায় থাকি কখন বই মেলা হবে। এবছর রোজাতে এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটু হয়ে গেছে, তারপরও মন তো চায় না, মন তো কোনো বাধা মানে না, তাই আজকে বাচ্চা কাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে চলে আসছি। এবং বই মেলাকে ঘিরে তো আসা হয়, বই কেনা হয়েছে কি? হ্যাঁ, অবশ্যই বই মেলায় আসবো, বই কিনবো না তা তো হয় না। গতকালকে বাচ্চাদের জন্য বই কিনে নিয়ে গিয়েছি, আমার জন্য একটা নিয়েছি, এখন বাচ্চা নিয়ে আসছি, বাচ্চা তার পছন্দ মতো কিনবে। আপনার কি মনে হচ্ছে যে আমরা আসলে বই পড়ার অভ্যাস থেকে দূরে সরে যাচ্ছি, আমরা আসলে বই আসলে ওইভাবে পড়ছি না, আমরা পিডিএফ মুখী হয়ে যাচ্ছি কিনা? হ্যাঁ, আমরা আসলেই গ্যাজেটমুখী হয়ে যাচ্ছি, এটা হচ্ছে মূল বিষয়। এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিন্তু আমরা এই বইটা বের করেছি, যে আমরা যেন গ্যাজেট থেকে একটু যদি বাস্তবমুখী হই, যেমন ধরেন আমরা যদি পরিবারকে সময় দেই এবং আমাদের আশেপাশের পরিবেশকে সময় দিই, তাহলে কিন্তু দেখবেন আমরা আস্তে আস্তে আবার মানে একান্নবর্তী পরিবার, ভালোবাসা, মানুষের প্রতি আন্তরিকতা, এটা কিন্তু বৃদ্ধি পাবে। পাশাপাশি বই পড়া অবশ্যই আসবে, কারণ বই আসলে একটা প্রাণের চাওয়া। হ্যাঁ, যেমন আমি ছবি আঁকি, ছবি আঁকাটা আমার একটা প্রাণের চাওয়া থেকে একটা নেশা হয়ে গেছে। একদমই, আমারও আসলে সেটি প্রত্যাশা যে গ্যাজেটমুখী না হয়ে আমরা বইমুখী হই, এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, দেশ টিভিকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থ মেলা 2026-এ। আপনারা কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছেন দেশ টিভির পর্দায়, ফাগুনের মলাটে যুক্ত হচ্ছে দেশ টিভির পর্দায়। ফাগুনের মলাটে কথা বলতে বলতে আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ ভাগে চলে এসেছি, এবং আমার ঘড়ির কাঁটা বলছে আমাকে আজকের মতো বিদায় নিতে হচ্ছে, আমার সময় শেষ। তবে আবারও হাজির হব আপনাদের সামনে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন।